হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমরা কিন্তু সকলেই কম বেশি কিন্তু ফেসবুক ইউজ করে থাকি। আজকে তোমাদেরকে ফেসবুকের 4টি গোপন ট্রিক্স শিখিয়ে দেব, যেগুলো তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই রিকমেন্ড করবো তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। এখন এসব কথা না বলে চলে যাক ভিডিওর মূল টপিকে। অল রাইট গাইস, প্রথম সেটিংটা হলো আমরা কিন্তু অনেকেই চাই ফেসবুক পোস্টের সাথে মিউজিক কীভাবে অ্যাড করব। আমরা কিন্তু সকলে কিন্তু স্টোরিতে মিউজিক অ্যাড করতে পারি। এখন থেকে চাইলে কিন্তু আমরা ফেসবুক পোস্টেও কিন্তু এখন মিউজিক অ্যাড করতে পারবো। তোমরা কীভাবে এখন পোস্টে মিউজিক অ্যাড করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এর জন্য কী করব, আমি এখানে পোস্টের পর ক্লিক করে দিলাম। দেন তারপরে আমি এখান থেকে সিম্পল একটা ছবি সিলেক্ট করে নিই। আমি এখান থেকে সিম্পল একটা ছবি সিলেক্ট করে নিলাম, তারপর ডানের পর ক্লিক করে দিলাম। এরপরে কিন্তু এখানে এডিট নামে একটা অপশন পেয়ে যাবে। তুমি সিম্পলি কী করবে, এডিটের পর ক্লিক করে দেবে। আমি এডিটের পর ক্লিক করে দিলাম, তারপরে কিন্তু এরকম চলে আসবে। এখন তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ উপর দিকে কিন্তু মিউজিক নামে একটা অপশন চলে আসছে। সরাসরি আমরা এইটা পর ক্লিক করে দেবো। আমি এইটা পর ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে তুমি যে কোনো গান এখানে সিলেক্ট করতে পারো। আর হ্যাঁ, তোমার পছন্দের মতো গান কিন্তু এখানে সার্চ করে তুমি আনতে পারো। তোমাদের দেখানোর জন্য একটা গান সিলেক্ট করে নেই। আমি সিম্পলি এখান থেকে এই গানটা সিলেক্ট করে নিলাম, তারপর উপরে ডান বাটনের উপর ক্লিক করে দিলাম। এখন আমি কি করবো, যে গানের যে লেয়ারটা এটাকে ছোটো করে এক কর্নারে রেখে দেবো। আমি এটাকে একদম কর্নারে রেখে দিই যাতে কেউ না বুঝতে পারে। আমি রেখে দিলাম, তারপরে ডান বাটনের উপর ক্লিক করে দেবো। আমি ডান বাটনের উপর ক্লিক করে দিলাম। এখন তুমি যে কোনো একটা ক্যাপশন দিয়ে কিন্তু পোস্টটা করে দিতে পারো। তাহলে কিন্তু ভাই পোস্টের সাথে কিন্তু ওই গানটা কিন্তু চলে আসবে। মানে কেউ যদি পোস্টটা দেখে তাহলে কিন্তু এই পোস্টটাও দেখতে পারবে এবং গানটাও কিন্তু শুনতে পারবে। এটা ছিল 1 নাম্বার ট্রিক্স। এখন 2 নাম্বার ট্রিক্সটি তোমাদেরকে শিখিয়ে দিই। সেটা হচ্ছে কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের যে কোনো পোস্টের কমেন্ট কিন্তু অফ করে রাখতে পারবো। মানে কিন্তু আমরা অনেকেই চাচ্ছি কিন্তু আমাদের এই পোস্টের কমেন্টটা অফ করে রাখবো। আমরা কিন্তু জানি না কীভাবে সেটা অফ করে। এখন তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কীভাবে তোমাদের ফেসবুক পোস্টের কমেন্ট বক্স অফ রাখবে। এর জন্য কী করবে, তুমি যে পোস্টের কমেন্ট বক্স অফ করবে সেটার পর সিলেক্ট করবে, তারপরে উপরে দেখবে 3 ডট লাইন, তুমি সরাসরি 3 ডট লাইনের পর ক্লিক করবে। আমি ক্লিক করে দিলাম, তারপর দেখতে পাবে হু ক্যান কমেন্ট অন ইওর পোস্ট। আমি এটা এবার ক্লিক করে দিলাম, এরপরে কিন্তু এরকম চলে আসবে। এরপর দেখতে আমাকে কিন্তু পাবলিক করা, মানে পাবলিক থাকলে কিন্তু সকলেই আমার পোস্টে কমেন্ট করতে পারবে। এরপর দেখতেছো ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার্স, মানে আমরা যদি ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার পর ক্লিক করি তাহলে কিন্তু আমার ফ্রেন্ড এবং ফলোয়াররা কিন্তু আমার পোস্টে কমেন্ট করতে পারবে। এরপরে দেখতেছো ফ্রেন্ডস, আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমার শুধু ফ্রেন্ডরা কিন্তু আমার পোস্টে কমেন্ট করতে পারবে। আমরা কি করবো, নিচে দেখতেছো প্রোফাইল অ্যান্ড পেজ ইওর মেনশন, আমরা এইটা পর ক্লিক করব। এইটার মানে হচ্ছে আমরা যে পেজকে বা যে ফ্রেন্ডকে মেনশন করে রাখবো শুধু তারাই আমাদের পোস্টে কমেন্ট করতে পারবে। আমরা এখন কি করবো, এইটা পর ক্লিক করে ডান করে দেবো। তাহলে কিন্তু আমার এই পোস্টে কিন্তু আর কেউ কমেন্ট করতে পারবে না যদি আমি কাউকে মেনশন না করি। এটা গেল 2 নাম্বার ট্রিক্স। এখন 3 নাম্বার ট্রিক্স হলো আমরা কিন্তু অনেকেই চাই মানে আমাদের যে পোস্টের যে রিয়াকশন, মানে উপরে দেখো লাইক বাটন, এগুলো হাইড করে রাখবো। মানে কেউ দেখতে পাবে না আমার পোস্টে লাইক পড়েছে কয়টা। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। তোমরা কীভাবে তোমাদের রিয়াকশন হাইড করে রাখবে সেটা এখন দেখিয়ে দিই। এর জন্য কী করবো, এখান থেকে ব্যাক করে চলে যাব। দেন তারপর উপরে 3 ডট লাইনের পর ক্লিক করব। এরপর নিচে দিকে স্ক্রল করব, তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসি এটা পর ক্লিক করব। এরপর সেটিংয়ের পর ক্লিক করব, তারপরে প্রোফাইল সেটিংয়ের পর ক্লিক করব। এরপর একটু নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করার পর কিন্তু দেখতে পাবা রিয়াকশন প্রিফারেন্স। আমি সরাসরি এটা পর ক্লিক করে দেবো, তারপরে কিন্তু এরকম চলে আসবে। এখন তোমরা দেখতে পাচ্ছ অন ইওর পোস্ট, তুমি কি করবে, নিচে এটাকে অন করে দেবে। তাহলে কিন্তু তোমার পোস্টের কেউ রিয়াকশন দেখতে পারবে না, মানে তোমার পোস্টে কয়টা লাইক পড়েছে বা কয়টা লাভ পড়েছে। তোমরা কি করবে, এখান থেকে এটা অন করে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা গেল 3 নাম্বার সেটিং। এখন তোমাদেরকে দেখিয়ে দিই 4 নাম্বার সেটিং। 4 নাম্বার সেটিং এর কাজ হচ্ছে এখন কিন্তু আমরা চাইলে আমাদের ফেসবুক পোস্টে পিন পোস্ট করে রাখতে পারবো। মানে আমাদের অ্যাকাউন্টে যে আসুক না কেন, আমরা যে পোস্টটাকে পিন করে রাখবো সেই পোস্টটা কিন্তু সবার আগে শো করবে। সিম্পলি তোমাদের একটু বুঝিয়ে দেই। মনে করে এই পোস্টটা আমি আমার পিন পোস্ট করে রাখবো, মানে যখনই আমার প্রোফাইলে কেউ প্রবেশ করবে তখনই কিন্তু সবার প্রথমে ওই পোস্টটা দেখতে পারবে, এটাকে বলে পিন পোস্ট। তুমি কীভাবে পিন পোস্ট করবে সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দিই। সিম্পলি আমি এটা দিয়ে দেখিয়ে দিই। এর জন্য কী করবা, তুমি যে পোস্টটাকে পিন পোস্ট করে রাখবা সেইটার উপরে দেখবা 3 ডট লাইন, তুমি সিম্পলি ওইটা পর ক্লিক করবা। দেন তারপরে দেখতে পাবা এখানে পিন পোস্ট নামে কিন্তু একটা অপশন চলে আসছে। আমি সরাসরি এটা পর ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা আমার পিন পোস্ট হয়ে যাবে। এখন তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিই। আমি একটু স্ক্রল করে নিলাম,
দেন গাইস এখন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম প্রথমে চলে আসছে, মানে আমার প্রোফাইলে যেই আসুক না কেন এখন কিন্তু সবার আগে কিন্তু এই পোস্টটা দেখতে পারবে, এটাকে বলে পিন পোস্ট। সো গাইস এই সেটিংগুলো তোমরা কে কে আগে থেকে জানতে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর হ্যাঁ, এই ভিডিও থেকে তোমরা কে কে নতুন জেনেছো সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর গাইস তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবা, নিজের খেয়াল রাখবা, টাটা বাই বাই।